অনুরোধ জানাবো আমাদের প্যারিসের সেক্রেটারি মাস্টারকে অনুরোধ জানাচ্ছি সামনে আসার জন্য। আমি দেখতে পাচ্ছি আরেকজন মুক্তিযোদ্ধা অরুণ কোস্তা, আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের পুলিশ টাকার যে নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি এখনো জীবিত রয়েছেন ফাবিয়ান রিজার্ভকে আমি অনুরোধ জানাবো আমাদের চেয়ারম্যানের সাথে এসে দাঁড়ানোর জন্য, বসার জন্য আর কি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাক্তন ডিরেক্টর এবং আইজিবি কমিটি সেক্রেটারি বীরেন্দ্র দাদা মিস দিয়েছেন, বীরেন্দ্র সামনে আসা জানাচ্ছি। আমাদের প্রাক্তন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান শিমুল পেরেরা ওনাকে দেখতে পাচ্ছি এবং ওনাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মিস্টার শিমুল পেরেরা। আমাদের প্রাক্তন সেক্রেটারি আমাদের মিস্টার পল্লব ডোমিনিক দরেস, আমি তাকে দেখতে পাচ্ছি, তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের বোর্ডের যারা এখানে উপস্থিত হয়েছেন আমি অনুরোধ জানাচ্ছি, নাম ধরে বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, আমি সবাইকে অনুরোধ জানাবো সামনে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা গ্রাম সমিতির চেয়ারম্যান সুকুমার পামাকে, আমি তাকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বান্দরবান সমিতির চেয়ারম্যান সোহাব হোসেন ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমি তাকে অনুরোধ জানাচ্ছি সামনে আসার জন্য। সেই সাথে অনুরোধ জানাবো আমাদের চলাফেরাকে খ্রিস্টান কোঅপারেটিভ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান সেক্রেটারি, তাদের আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের পিএসবি সমবায় সমিতির চেয়ারম্যান সেক্রেটারিকে অনুরোধ জানাচ্ছি সামনে আসার জন্য। অনুরোধ জানাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সন্তান গর্বিত সন্তান নেতৃত্ব দিচ্ছেন পঙ্কজ কস্তাকে অনুরোধ জানাচ্ছি সামনে আসার জন্য। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাদার টেনিস ক্লাস আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের দেখতে পাচ্ছি দাদারা রয়েছেন, আমি তাকেও সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাবো পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান বিপ্লব পালমাকে সামনে আসার জন্য। আমাদের ইন্ডিয়ান পরিষদের চেয়ারম্যান রয়্যাল কমিউনিকেশনকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন মুরব্বিয়ান আমাদের উপদেষ্টা ফলে আমি তাকে আঙ্কেলকে সামনে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা যে আমি প্রথমে অনুরোধ জানাবো আমাদের সম্মানিত ট্রেজারার মিস্টার সুরেশ ভিক্টর বলেসকে সবাই দেশের সদস্য মিলে বক্তব্য রাখার জন্য। সকলকে নমস্কার জানাই। আজকের এই আনন্দ মহাক্ষণে আমরা সমবেত হয়েছি এখানে উপস্থিত শ্রদ্ধেয় পাল পুরোহিত, সমিতির চেয়ারম্যান, উপদেষ্টা এবং বর্তমান বোর্ড এবং আপনারা দরিদ্রবাসী সকলকে জানাই খ্রিস্টান কোঅপারেটিভ লিমিটেড পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের খুব একটা আনন্দের দিন। আমরা আজকে যে শুভ কাজটি শুরু করতে যাচ্ছি, আমি আশা ব্যক্ত করবো আপনারা দরিদ্রবাসী আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন এবং নির্মাণ কাজে যারা নিয়োজিত থাকবে তাদের জন্য প্রার্থনা করবেন। সর্বোপরি আমরা যেন আমাদের কাজ সম্পন্ন করার পরে আপনাদের নিয়ে একটা আনন্দ উৎসব করতে পারি সেই আশা ব্যক্ত করে এবং সকলের শুভকামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহোদয়কে। জানাবো আমাদের ম্যানেজার জ্যাকসন টেলিভিশনকে সবাই দিচ্ছে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ দিন আজকের অনুষ্ঠানের সঞ্চালক বন্ধুবল সমিতির সেক্রেটারি সামুল আরেকজন উপস্থিত আমাদের ত্রিপুরা খ্রিস্টান কোঅপারেটিভ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মুকুল গোমেজ, শ্রদ্ধা পাল পুরোহিত,
উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, সমিতির প্রাক্তন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সমিতির যারা সাধারণ সদস্য রয়েছে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কালীগঞ্জ উপজেলার আমাদের অভিভাবক, আমাদের তরুণ শ্রদ্ধেয় শিক্ষক শ্রদ্ধেয় হুমায়ুন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি সহ সমিতির যারা প্রাণ সাধারণ সদস্য সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে এই বেড়িপাড়াবাসী যারা রয়েছেন তাদের যে দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যে বেড়িপাড়া মাটিতে একটা সাব সেন্টার হবে, একটা সুন্দর দৃষ্টিনন্দন বিল্ডিং নির্মাণ হবে। তো তারই ধারাবাহিকতায় আমি স্মরণ করি এই যে আমরা আজকে যে বেড়িপাড়াতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা প্রায় থেকে শুরু করে বালু ভরাট এবং বিগত বোর্ডে আপনাদের গ্রামের ভাগিনা প্রাক্তন চেয়ারম্যান অসীম গণেশ তিনি যে যাত্রা শুরু করে গিয়েছিল উনিও চেষ্টা করেছিল যে বিল্ডিং এর একটা পরিপূর্ণ রূপদান করতে, তার যে ধারাবাহিকতা ছিল আজকের একটা পরিপূর্ণতা। তো আমি যতটুকু আমি সমিতির ইতিহাস ঘটেছি, আমাদের যে কুমিরা সমিতির যে প্রথম 100 জন সদস্য ছিল তার বেশিরভাগই বেড়িপাড়া বলা হয়েছিল। তো বেড়িপাড়ার মাটিতে আজকে আরো অনেক আগে বিল্ডিংটা তৈরি করা উচিত ছিল আমি যেটা মনে করি আর কি। যাই হোক হয়নি, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। তো আমরা বিশ্বাস করি সামনে এটা একটা দীর্ঘমেয়াদী কাজ, প্রায় 6-7 মাস লাগবে। আপনারা বেড়িপাড়ার মধ্যে যারা রয়েছেন নেতৃস্থানীয় প্রথম থেকে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে আপনাদের ধারাবাহিকতা সাহায্য সহযোগিতা প্রত্যাশা করি। সর্বোপরি আমরা যে তৈরি ঘরগুলি বিরক্ত হয়েছি সকলে আমরা ভাই, আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ থেকে একটি সুন্দর সমাজ তৈরি করবো, পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাবো, এটা আমরা প্রত্যাশা করি। সবাই পাশে থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমাদের জন্য প্রার্থনা করবেন, আমাদের বীরের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যানেজার, তিনি তার বক্তব্যে সবাইকে সুন্দর করে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবারে আমি অনুরোধ জানাবো আমাদের এখানে প্রাক্তন কর্মকর্তা রয়েছেন, তাদের মধ্যে থেকে পর্যবেক্ষণ পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শিমুলকে অনুরোধ জানাচ্ছি তার অনুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ জানাই সামলকে, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই যাত্রাটা শুরু করেছিলাম 2018 যে আমরা ঘুরতে আসছিলাম, ওই যাত্রাটা শুরু করেছিলাম বাবুদের মাধ্যমে এই জায়গাটা ক্রয় করা হয়েছিল। আসলে আমাদের দুর্ভাগ্য জায়গাটা পুরো ক্রয় করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য ওই জায়গাটা অর্ধেক নিয়ে নিছে, এই জায়গাটা আমরা অর্ধেক পাইছি। তার জন্য ধন্যবাদ জানাই আমাদের বাবু স্যারকে, দামিনী স্যারকে, উনি যে জায়গাটা না দিত আজকে আমরা এই জায়গাটা আমরা এই ভবনটা হতো না। এটা আমাদের একটা স্বপ্ন ছিল, আমাদের একটা নিজস্ব ভবন হবে, আমরা যে সমস্ত লেনদেন করতে পারবো, এই সময় স্বপ্নটা আজ থেকে বাস্তবায়ন শুরু হচ্ছে। তার জন্য বর্তমান বোর্ডকে ধন্যবাদ জানাই সকল সদস্যকে আজকে সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তন কর্মকর্তা শিমুলকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। এরপর জানাবো আমাদের প্রাক্তন আরেকজন বোর্ডের কর্মকর্তা দেখতে পাচ্ছি, যিনি হাউজিং এর বর্তমান দায়িত্বে রয়েছেন, বীরেন্দ্র রমেশ, তাদেরকে অনুরোধ জানাবো তার অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ জানাই সম্মানিত সেক্রেটারি কুমিরা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড আমাকে সুযোগ দানের জন্য। গত ভোটে আমরা যখন ছিলাম কুমিল্লা ক্রেডিটে, তখন আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আমাদের প্রাক্তন চেয়ারম্যান মিস্টার অসীম গণেশের নেতৃত্বে। আমাদের একটা স্বপ্ন ছিল, আমি ব্যক্তিগতভাবে আমারও স্বপ্ন ছিল যে আমি গত ভোটে থাকা অবস্থায় যেন এটা আমরা শুভ উদ্বোধন করতে পারি। যাক, দেরিতে হলেও আমি আমার বন্ধুবর বর্তমান প্রেসিডেন্ট মিস্টার রিঙ্কুল লরেন্স গণেশকে এবং তার যে কার্যকরী বোর্ড সবাইকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ দীর্ঘদিনের লালিত যে স্বপ্ন আজকে বাস্তবে রূপান্তর হতে যাচ্ছে। আমি সবার কাছে প্রার্থনা চাবো যেন খুব সুন্দরভাবে এখানে যারা দায়িত্বরত থাকবে যেন ভালোভাবে কাজ করে এবং আমরা যেন একদিন জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বড় ভাই বীরেন্দ্র রমেশকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। আমি অনুরোধ জানাবো আমাদের প্রাক্তন কর্মকর্তা থেকে আরেকজন মিস্টার পল্লবী দাসকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বেড়িপাড়া পবিত্র পরিবর্তন মন্দির পালপুরোহিত ফাদার স্টেনিস্লাস গমেজ, সম্মানিত কুমিল্লা ক্রেডিটের বর্তমান চেয়ারম্যান মিস্টার রিঙ্কুল লরেন্স গমেজ, ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি ম্যানেজার সহ ডিরেক্টর এবং দুই কমিটি সিইও সহ
এখানে মুরব্বিয়ান প্রাক্তন কর্মকর্তা রয়েছেন সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং দেখতে পাচ্ছি আমার স্যার শ্রদ্ধাভাজন হুমায়ুন কবির স্যার এসেছেন, এখানে মুক্তিযোদ্ধাগণ এসেছেন, আমার বিধানরা সন্তোষ অঞ্চল, সবাইকে শ্রেণীমতে বাদল দেওয়া আছে, সবাইকে শ্রেণীমতে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে তুমিলের কাছে খুবই কৃতজ্ঞ ধন্য যে আমরা দড়িপাড়া গ্রাম দীর্ঘদিনের লড়াই তো আমাদের যে একটা স্বপ্ন ছিল, এই রাস্তাঘাটের যে সমস্যা অনিরাপত্তা এটাকে দূরীভূত করার জন্য তুমিলের প্রথমে এখানে জমি কিনেছে, সেটার জন্য প্রথমত আমরা ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাই যে আজকে এই দড়িপাড়া গ্রামে ভবন উদ্বোধনের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার প্রথম ধাপ না, আমি বলবো যে চূড়ান্ত ধাপই বলা চলে, ওনারা এখানে বিল্ডিং শুরু করবেন। আমরা ধন্যবাদ জানাই এবং ঈশ্বরকেও ধন্যবাদ জানাই যে ঈশ্বর আমাদের এই গ্রামে একটা স্মৃতিচারণ না করে পারছি না। এই ক্রেডিটটা যদিও এখন তুমিলিয়াতে আছে, কিন্তু এই ক্রেডিটটা স্থাপিত করার চেষ্টা করা হয়েছিল দড়িপাড়া গ্রামে। তখন দড়িপাড়া যেহেতু পেরিট ছিল না, ফাদার ক্লাউস বা অন্য যে কোনো স্থানীয় পালপুরোহিত এটাকে তুমিলিয়াতে স্থানান্তর করেছেন এবং তুমিলাবাসী সবাই এতে সাড়া দিয়েছেন। যেহেতু দড়িপাড়া গ্রামবাসী এই ক্রেডিটটি গঠন করার জন্য উদ্যোগ নিয়েছিল, তাই আমার জানা মতো 1 থেকে 100 এই সদস্য পর্যন্ত দড়িপাড়া গ্রামের সদস্য। তো আমরা আসলে দাবিদারি ছিলাম যে আমাদের দড়িপাড়া গ্রামে একটা ভবন হলে ভালো। আমরা আজ সেটার একটা ইতিবাচক অবস্থা দেখতে পাচ্ছি। সেই জন্য সর্বসকলে তুমিলের ক্রেডিট সহ অন্যান্য গ্রামের যারা নেতৃবর্গ আছেন, সদস্য আছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের প্যানেল স্যারকে, এই বক্তব্যে অনেক কিছু উঠে দিয়েছে। এইভাবে নিয়ে জানাবো মানে বগুড়া গ্রামে ঢাকাতে যে নেতৃত্ব দিচ্ছেন মিস্টার পঙ্কজ কস্তাকে অনুমতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দড়িপাড়াস্থ তুমিল্লা খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সেবা কেন্দ্রের আজকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন কার্যক্রম উদ্বোধন এবং এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তুমিল্লা ক্রেডিটের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান রিঙ্কু লরেন্স গোমেজ এবং উপস্থিত আছেন বোর্ডের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপস্থিত আছেন আমাদের দড়িপাড়া মিশনের শ্রদ্ধেয় পালপুরোহিত ফাদার স্টেনিসলাস গোমেজ। উপস্থিত আছেন তুমিল্লা বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রদ্ধাভাজন হুমায়ুন কবির স্যার এবং তুমিল্লা ক্রেডিটের প্রাক্তন কর্মকর্তাবৃন্দ। উপস্থিত আছেন মুক্তিযোদ্ধাবৃন্দ, গ্রামবাসী এবং আমাদের সমিতির সম্মানিত সদস্যবৃন্দ। আমরা আজকে অত্যন্ত আনন্দিত। আমাদের জন্য আজকে একটা গর্বের দিন। আমাদের যে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আজকে সেই স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। আজকের এই সেবাবোধ কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন হতে যাচ্ছে। সত্যি শুধু এই সেবা কেন্দ্রের মাধ্যমে দড়িপাড়ার সদস্যদের অনেক কল্যাণ তো হবে, উপকার হবে। পাশাপাশি সদস্যরা যেহেতু বেশি সেবা পাবে, তারা নিয়মিত এখানে লেনদেন করতে পারবে এবং এটা আমাদের জন্য এই সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর মহতি উদ্যোগের জন্য। পাশাপাশি বিগত 2টা বোর্ডও তারা এখানে জমি কেনা সহ ভিত্তিপ্রস্তর স্থাপন তারা করে গিয়েছেন, কিন্তু এই বোর্ড তার পরিপূর্ণতা দিয়েছেন, কাজের বাস্তবায়ন করেছেন। ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পঙ্কজ কাকাকে তার অনুমতি প্রকাশ করার জন্য। উপজেলা আমি অনুরোধ জানাবো আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের পুলিশের সেক্রেটারি উপদেষ্টা মিস্টার পরিমল মাস্টারকে তার অনুমতি প্রকাশ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। তুমিলিয়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের যে নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তুমিলিয়া ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটি, শ্রদ্ধেয় ফাদার ডিকন এবং মূল যারা আমরা সদস্য, এখানে সদস্যবৃন্দ রয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই আনন্দ শুভেচ্ছা।
শুভেচ্ছা নয়, শুভ আনন্দ শুভেচ্ছা। আনন্দ শুভেচ্ছা এই কারণে আজকে একটা অত্যন্ত আনন্দের দিন আমাদের দড়িপাড়াবাসীদের জন্য, দড়িপাড়ার সদস্যদের জন্য। যেহেতু ক্রেডিট ইউনিয়ন গুলার 3 বছর মেয়াদী, সেই কারণে বড় কার্যক্রম হাতে নিতে গেলে একটা কমিটি এক টার্মে সমাপ্তি করতে পারে না। সেটারই একটা প্রমাণ, প্রথম এক পরিষদ জমি ক্রয় করে গেছেন, দ্বিতীয় ধাপে স্মৃতিস্তম্ভ এখানে স্থাপন করেছেন। বর্তমান ব্যবস্থাপনা কমিটি, এটা আজকে আমাদের দড়িপাড়াবাসীদের বহুদিনের দাবি চাওয়া, সেটা বাস্তবে রূপ দিতে যাচ্ছেন। সেই কারণে আজকে একটা অত্যন্ত আনন্দের দিন আমাদের দড়িপাড়াবাসীদের জন্য। কুমিল্লা ক্রেডিটের অনুদানে টাকায়, সদস্যদের টাকায় এখানে নির্মাণ হবে 3 তলা ভবন। কিন্তু দড়িপাড়া সকল খ্রিস্টভক্ত সদস্যগণ তো বটেই, সকল গ্রামবাসীরা আমরা এখানে অনেক সুযোগ সুবিধা ভোগ করব। এখানে যেহেতু 3 তলা ভবন হবে, এখানে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা ঘর ভাড়া নিতে পারবো, দোকান দিতে পারবো, কর্মসংস্থান হবে। সর্বোপরি আমরা গ্রামের অনেক সাহায্য সহযোগিতা পাবো। দড়িপাড়ার ক্রেডিটের আমরা সদস্য যারা আছি কুমিল্লার, এইখানে সবকিছু আমরা লেনদেন করতে পারবো, আমাদের আর কষ্ট করে যেতে হবে না। যারা বিগত দিন থেকে বর্তমান ভোট পর্যন্ত বিভিন্ন ধাপের পর্যায়ে ক্রমে এই পর্যন্ত আজকে নিয়ে এসেছেন, তাদের প্রত্যেককে দড়িপাড়ার পক্ষ থেকে, দড়িপাড়া প্যারিসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা যারা দড়িপাড়াবাসী আছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য থাকবে এই নির্মাণ কাজ যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, রক্ষণাবেক্ষণ হয়। আমাদের এই দায়িত্ব নেওয়া আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের উপদেষ্টা এবং দড়িপাড়া প্যারিসের সেক্রেটারি তাদের সুন্দর বক্তব্যের মধ্যে ধন্যবাদ প্রকাশ করার জন্য। উপযোগে আমি অনুরোধ জানাবো আমাদের উপদেষ্টা এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি সন্তোষ সরকারকে ধন্যবাদ প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ দেই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি অতীত এখন উপদেষ্টা হিসাবে এবং অতীতে এই সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছি। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় ফাদার, শ্রদ্ধেয় ব্রাদার এবং আমাদের এই কালীগঞ্জের যে উপজেলা বিএনপির সভাপতি মহোদয় হুমায়ুন স্যার, সমিতির কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার এবং মুক্তিযোদ্ধাদের থেকে সবাইকে এই সকালের শুভেচ্ছা জানাই। আজকের এই দিনটি মাইল ফলক হিসেবে হয়ে থাকবে এই দড়িপাড়াবাসী না, শুধু কুমিল্লা ক্রেডিটের জন্য ইতিহাসের একটি সাক্ষ্য হয়ে থাকবে যে আজকের এই দিনটি। আমাদের যে প্রত্যাশা যে আমরা দিন দিন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আজকে সেই প্রত্যাশার আরেক ধাপ আমরা অগ্রসর হচ্ছি। আমরা বিশ্বাস করি শুধু দড়িপাড়াতে নয়, আগামী দিনে অন্যান্য জায়গায় অন্যান্য যে সমস্ত সেন্টারগুলো রয়েছে এই দড়িপাড়ার মতো সেখানে এরকম ভবন নির্মাণ হবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আমরা বিশ্বাস করি আমরা যেভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সম্মিলিত ভাবে এই সময়কে সাহায্য করে আসছে, এই দালান যেন সেই ভাবে নির্মিত হয়, আমরা সেইভাবে এগিয়ে আসবো এবং আগামী দিনে যেন এই বোর্ড আরো বেশি অধিকতর উন্নয়নে কার্যক্রম রাখতে পারে, আমরা তাদের প্রতি সেই সহযোগিতার হাত বাড়িয়ে রাখবো। সবাই ভালো থাকুন। জানাই আমাদের এবং আমাদের উপদেষ্টা তার সুন্দর পরামর্শমূলক বক্তব্য রাখার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আবার যে মুক্তিযোদ্ধা এসেছেন মিস্টার অমর পেরেরা, আমি তাকে আমাদের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রাক্তন কর্মকর্তা সৌরভ গোমেজ উনি আমাদের এখানে উপস্থিত হচ্ছেন, আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে আমরা দুজন মাদের কাছ থেকে অনুমতি শুনতে চাই। আমি অনুরোধ জানাবো আমাদের জসিন্তা কস্তা, উনি দেখিয়ে যে মনের কথা বলে, উনি নারী কণ্ঠের মধ্যে বলিষ্ঠ কণ্ঠ, আমি ওনার কাছ থেকে অনুমতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
সবাইকে ধন্যবাদ দেই আমাকে 2-4 কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে দড়িপাড়া ক্রেডিট, তুমুলিয়া ক্রেডিট, চরখলা ক্রেডিট, সবাইকে আমার এই সুন্দর আনন্দ ঘন দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে বক্তব্যের দিন, আজকে শুধু ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার দিন। আজকে ঈশ্বর আমাদের জন্য কত সুন্দর একটা দিন দিয়েছেন। কালকে কিন্তু অনেক ঝড় বৃষ্টি তুফান হয়েছে, তারপরে আজকে আমাদের এই সুন্দর দিনে সুন্দর অনুষ্ঠান করার জন্য সুযোগ দিয়েছেন, তার জন্য প্রথমে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরে ধন্যবাদ দিই আমাদের তুমুলিয়া ক্রেডিটকে। আমরা যখন হেঁটে হেঁটে যেতাম তুমুলিয়া 25 পয়সা 50 পয়সা জমা দেওয়ার জন্য, তখন হাঁটতে অনেক কষ্ট হতো। তখন বলতাম যদি কোনোদিন দড়িপাড়া আমাদের এখানে একটা সেন্টার হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। তবে হয়েছে আর হবে। তবে আমাদের এখানে যে 3 তলা ভবন হবে পরিমল গণেশ বলেছেন, তার জন্য আমি অনেক অনেক সবাইকে ধন্যবাদ দেই, ঈশ্বরকে ধন্যবাদ দেই। সুন্দর মন নিয়ে যেন, সততার মধ্য দিয়ে যেন আমরা এই বিল্ডিংটা তৈরি করতে পারি। তারপরে আমি আরো বলবো যে এখানে আমরা যখন বিল্ডিং তৈরি করব তখন আমাদের পুরো একটা সাব সেন্টার হয়ে যাবে। তখন আমাদের মহিলাদের জন্য, এই প্রজন্মের মহিলাদের জন্য একটা সুযোগ হবে যে তারা হস্তশিল্পের অনেক রকমের কাজ আসছে, আরো আসবে। তারা স্বামীদের না বলেও কিছু বাচ্চাদের জন্য বা স্বামীর জন্য জমাইতে পারবে, তখন তাকে সারপ্রাইজ দিতে পারবে। কিন্তু আমাদের তো এই সময়টা হয় নাই। তবে এরপরে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মহিলা যেন স্বামীকে না জানাইয়ে নিজে কিছু করে আমরা জমায়, পরে আমরা স্বামীকে, প্রত্যেকজন স্বামীকে আমরা সারপ্রাইজ দিব। এটা কিন্তু কোনো অন্যায় না স্বামীকে না বলে। তবে আমি প্রার্থনা করি প্রত্যেক মহিলা যেন এখন থেকে আমরা কাজে লেগে যাই আমাদের এই সুন্দর ভবনের সুযোগটা নেওয়ার জন্য। এই সুন্দর ভবনটা তৈরি হলে আমি একটা ট্রেনিং সেন্টার করব। আমি এই কথাটা প্রস্তাব দিলাম। এই বলে সবাইকে ধন্যবাদ দিই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নারী উদ্যোক্তা। উনি আসলে অনেকদিন ধরে মহিলা নিয়ে কাজ করে যাচ্ছেন, ওই জন্য বক্তব্যে ব্যক্ত করেছেন। এবার যে আমরা জানাবো আরেকজন মাদের পক্ষ থেকে আমাদের বেতনগুলি রয়েছেন মিস্টার রূপা কোরাইয়া। আমি তাকে নিয়ে জানাবো দু একটা কথা বলার জন্য। মিসেস রূপা কোরাইয়া। স্বপ্ন যেখানে সত্যি হতে চলেছে, আজকে এই নির্মাণ ভবন উদ্বোধনের সম্মানিত শ্রদ্ধেয় ফাদার, আমাদের তুমুলিয়া ক্রেডিটের চেয়ারম্যান সহ বর্তমান ব্যবস্থাপনা পরিষদ, সামনে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে বসা আমার গ্রামবাসী, শ্রদ্ধাভাজন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা সবাই অপেক্ষমান ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। আজকের দিনটা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হলেও এটাই সত্যি, এটাই বাস্তব। আমরা যেটাকে স্বপ্ন দেখেছিলাম সেটা আজকে বাস্তবে রূপান্তরিত করতে যাচ্ছে বর্তমান ব্যবস্থাপনা পরিষদ তুমুলিয়া ক্রেডিট। ধন্যবাদ জানাই অতি দ্রুত সময়ে আপনাদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য। আর আমি বিভিন্ন সময় এই বিল্ডিং নির্মাণের কমিটিতে থেকে কাজ করার সুযোগ পেয়েছি এবং দ্রুত যেন এই বিল্ডিংটার কাজ শুরু করা হয় সেজন্য আমরা কাজ করেছি বা প্রস্তাব দিয়েছিলাম। ধন্যবাদ জানাই আবারও সবাইকে। ধন্যবাদ জানিয়ে আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য করবো না, শুধু আমাদের উপদেশের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের দাদুর আঙ্কেলকে দু একটা কথা বলার জন্য। আচ্ছা, আজকে উদ্বোধন অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সহ সবাইকে বাজার আছেন, আমাদের টিম ইমেজের বিএনপি নেতা আছেন, অন্যান্য সমস্ত কর্মকর্তা আছেন, মুরব্বী আছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। 3টি শুধু কথা বলবো। প্রথমত হলো এটা একটা শুধু ভবন, অবকাঠামো নয়, এই ভবনের মধ্যে দিয়ে যেন আমাদের পরবর্তী প্রজন্ম সবার একটা গঠন গৃহ হয়ে ওঠে। মানে সবাই চলে এইটার মধ্যে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, আর্থসামাজিক উন্নয়ন, মানবিক উন্নয়ন যেন এটা হয় সেটা রাখবো, সেটা আমরা চেষ্টা করব। দ্বিতীয়ত হলো আমি দেখেছি ড্রয়িং ডিজাইনটা যেটা করা হয়েছে সেটা পরবর্তীকালে যে জমিটা কেনা হয়েছে
তার আগে করা হয়েছে। তো কেনার পরে আমি দেখলাম এইটা একটু সুন্দর করে রিডিজাইন করা যায়। তো এখন যদি এটা খুব অল্প সময়ের কাজ, ম্যানেজিং কমিটিকে অনুরোধ করবো একটু বসে একটু যে বাঁকা করা হয়েছে বাঁকাটাকে সোজা করে সুন্দর একটা ডিজাইন করা যাবে, সেই চেষ্টা যেন করা হয়। তৃতীয়ত হলো এটা এই গ্রামবাসী সবাই এটা একটা স্বপ্ন, এই স্বপ্ন করে সবাই সব দিকে যার যার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা, এবং অনেক সময় মাল রাখার জায়গা নাই, মালামাল রাখারও জায়গা নাই, যে যার যার পাক থেকে সহযোগিতা করার সুযোগ থাকে সেটা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আমরা আমাদের সমাজের উপরের সাথে তার বক্তব্য দেওয়ার জন্য উপরে আমি অনুরোধ জানাবো। আমরা দেখতে পাচ্ছি অনেক বছর দেওয়ার পরেও আমাদের সামনে আমাদের হুমায়ুন স্যার, উনি যথেষ্ট একজন ব্যস্ত মানুষ, তারপরে আমরা ওনাকে যখন আমরা আমন্ত্রণ জানিয়েছি উনি এসেছেন। আমরা তাকে অনুরোধ জানাবো আমাদের সবার উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য আমরা বিশেষ অনুরোধ যাচ্ছি আমাদের শ্রদ্ধা হুমায়ুন স্যার। কুমিল্লা ক্রেডিট ইউনিয়ন কর্তৃক একটা আঞ্চলিক বা জোনের উদ্যোগে এখানে অফিস উদ্বোধনগুলোকে এখানে এই কমিটির স্নেহস্পদ সভাপতি এখানে উপস্থিত আছেন। এই পালপুরি এই অঞ্চলের এখানে উপস্থিত আছেন বিশেষ করে মুক্তিযুদ্ধ বৃন্দ, বিশেষ করে কর্মকর্তা বৃন্দ, এই সমিতির কর্মকর্তা বৃন্দ এবং ভাই এবং বোনেরাও যারা সদস্য বৃন্দ। আমি আপনারা অনেকে জানেন বা আমার সমবয়সী যারা আছে তারা জানেন, অনেক সময় আমি নিষেধ হয়েছে আমার যে আমি স্কুল শিক্ষকতা করে রাজনীতি করেছি, কিন্তু আমার শিক্ষার ক্ষেত্রে আমার একটা ইচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমি রাজনীতি করতাম। সেখানে আমার বক্তব্য ছিল, আমি সমাজ বিজ্ঞানের টিচার ছিলাম, ধর্ম টিচার ছিলাম। আমার বক্তব্য ছিল একটা ডেমোক্রেসি কান্ট্রিতে যে ডেমোক্রেসির যে নিয়ম, সেখানে দল মত থাকবে, সেখানে যার যা মনে চায় সেটা সে গ্রহণ করবে, সেটা যোগ্যতা অর্জন করে, এটাই আমি বলতাম। কিন্তু ভাইরে আমি আমার দল সম্বন্ধে কথা বলতাম, আমাদের বাংলা জাতীয় দল, যেটাকে অনেকে আপনারা যারা ছিলেন বিএনপি। আমি এখানে একটা জিনিস আমি সবসময় বলি, অর্থনৈতিক উন্নয়ন না, সাংস্কৃতিক উন্নয়ন। সংস্কৃতি কি এটা আমাকে বুঝতে ভালো করে, এটা আমি সব জায়গায় বলি, যেখানে যাই সেখানে হলো সংস্কৃতিটা আপনার ধর্ম, আপনার ইতিহাস, আপনার ঐতিহ্য, আপনার আচার আচরণ, এইগুলির সমষ্টি, ঐতিহ্য ইতিহাস সব মিলে হয়েছে সংস্কৃতি। শিক্ষা ইতিহাস, এখন আমি অর্থনৈতিক ব্যাপার এলাম, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমি ওইভাবে উন্নতিতে পারলাম না। আমার আচার আছে, যদি আমি একটা সুশিক্ষায় শিক্ষিত না হই বা না চেষ্টা না করি, তাহলে আমি কিন্তু ভালো লোক হতে পারবো না। টাকা পয়সা আমার থাকবো, বাড়িঘর থাকবো, এখানে অনেক সময় আমি হতাশ। এই যে এখানে হিন্দু মুসলমান, আমরা এখানে তিন জাতির বসবাস, হিন্দু মুসলমান খ্রিস্টান, এই নাগরী এবং কুমিল্লা সর্ববৃহৎ খ্রিস্টান হয়েছে কুমিল্লা নাগরী, এবং মুসলমানের সংখ্যা এখানে আছে। আমরা যে ত্রিজাতির বাস, এখানে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। যদি আমরা এই চিন্তা না করি, সাংস্কৃতিক চিন্তা না করি যে আমরাই খালি উন্নত হব আর অন্য সমাজ সম্বন্ধে আমার কোনো, আমরা কিন্তু শান্তি হবে না। আপনার পার্শ্ববর্তী যদি অশিক্ষিত থাকে, সে যদি অর্থনৈতিক তার ডেভেলপ না, আমরা খুব বড় লোক, আমরা কিন্তু শান্তি পাবেন না। 100 কথা আমরা সমাজ সাথে, আমরা এখানে খুব বড় লোক, খুব পাশাপাশি আমার খুব ব্যক্তি চিন্তা না করে সমষ্টি চিন্তা করতে হবে। এটা হলো একটা রাজনৈতিক নেতা, সত্যিকারের রাজনৈতিক নেতার ভূমিকা দেশের জনগণের কল্যাণ করা। কিন্তু আমাদের দেশ তার বিপরীত। আমাদের দেশে যা চলছে, অতীতে যা হয়েছে, সেখানে আমরা আজকে অতীত, আজকে আমি জুলাই আন্দোলনের যারা শাহাদত বরণ করেছেন তাদেরও শ্রদ্ধা জানাই। এটা আমার 1 নম্বর দায়িত্ব। সেখানে কেন তারা মরেছে, এটা আমাকে আজকে চিন্তা ভাবনা করতে হবে। কিসের জন্য, সে কি অধিকার থেকে বঞ্চিত ছিল, কেমন তার ছেলেকে, একটা 5, 6, 8, 9 ছেলেকে আগায় দিছে, যাও সেখানে সেই যে শাসক ছিল, তারা শাসকরা তাদের মানুষের গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার সব থেকে বঞ্চিত করতেছিল। আজকে সময় এসেছে
সবারই কিন্তু বদলাতে হবে, পরিবর্তন হতে হবে। শিক্ষার উন্নয়ন আছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস। এটা আমাকে চিন্তা করে দেখাস্তাবই হলো কেন? এত এত লোক বল, পৃথিবীর কোন দেশের সংখ্যায় একটা পার্টি থাকবে আর একটা পার্টি আসবে। ইউরোপ আমেরিকাতে তো রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ আছে, সেখানে কিন্তু কোনো দল ফল হয় না, কেন দেশেই থাকে, তাদের কেউ ধরো না শোনো না। হ্যাঁ, ব্যতিক্রম দুই এক গ্রাম যদি পুলিশ ধরে করে তাকে জবাবদিহি করতে হয়, মামলা মজা যেতে হয়, কিন্তু দেশ ছেড়ে জায়গা না। এটা আমাদের চিন্তা করতে, বিশেষ করে আপনাদের যারা আমরা মোটামুটি শিক্ষিত তাদের চিন্তা। আরেকটি কথা আমি বলবো, ইলেকশন হবে, ডেমোক্রেসির ইলেকশন হবে। ইলেকশন হলে সেখানে যে বিদ্বেষ সৃষ্টি না হবে না, ডেমোক্রেসি থেকে বিদ্বেষ করা, হিংসা সেখানে থাকবে না। আমরা এই চেষ্টাটা করবো। দুঃখজনক বলে আমাদের সমাজে এখনো, যেখানে হিন্দু সমাজ, আমি 3 সমাজে এখনো দাওয়া আশা করি, তারা আমার দাওয়াত দেয়, প্রতি বছর দাওয়াত দিতেছে। দুঃখজনক একটা ইলেকশন হলো, যারা ফেল করলো তাকে আমরা কোনো মূল্যায়ন করি, সেও তো একটা বিরাট অংশ। যারা ফেল করে তারা একটা বিরাট অংশ ফেল করছে, তাদের বক্তব্য থাকতে পারে সেখানে, তাদের সাথে তাদের অভিনয়, তাদের সাথে যারা ফেল করে তাদেরকে আগে আমাদের যারা নাকি আমরা পাস করি তারা আগে তাদের খোঁজ খবর নেওয়া একটা একান্ত কর্তব্য, এটা ডেমোক্রেসির নিয়ম। আবার যারা ফেল করে তাদেরও কিন্তু যারা নাকি পাস করে তাদের অভিনয়, তাদের জনমতের ভিত্তিতে সে পাস করছে, জনমত তার সাপোর্ট বেশি ছিল। এবার এখানে আবার সারা বছর খালি কোন জায়গা থাকা, একটা সত্যরা মিথ্যা বলা, মিথ্যাটা সত্য বলা, এইগুলি আমাদের চর্চা বাদ দিতে হবে। সত্যটা সঠিক সত্য খুঁজতে হবে। আমি বিশেষ করে আজকে হয়তো আমার বক্তব্য একটু বেশি হয়ে গেছে, এখানে আপনাদের দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিন আমি বিশেষ করে যারা এই এখানে যারা দেখবে, আমি তুলে দিতে সবই আমার ছাত্র, এমন কি দুঃখজনক ব্যাপার, আগামী দিন আমি শুনি যে আমার সমিতির ডিফল্টার 5 ভাগের 6 ভাগ। এইটা যদি হয় তাহলে আমি খুশি হব, যে আমরা চেষ্টা, যারা নাকি ডিফল্টার তাদের টাকা কেমন নিতে হইব এই চেষ্টা করতে হবে। কোন সমিতি যদি 5% 6% বেশি ডিফল্টার হয়ে যায় তাহলে মনে করবো সেখানে গলত আছে, সেখানে আমাদের ব্যর্থতা আছে। আমি এই একটা হিন্দু সমিতির কথা বলি, কম মাত্র সামান্য। আমি ওদিন বললাম আমার বাড়ি তো ছিল না, ওই যে অফিসারের বাড়ির ওই হিন্দু সমিতির মধ্যে গেছি, তারা একটা ব্যবসায়ী সমিতি গেছে, 1.5 কোটি টাকা হয়েছে। আমি গেলাম ডিফল্টার, একজন ডিফল্টার আছে, একজন মাত্র ডিফল্টার। চিন্তা করে এখানটা শিখতে হবে। অন্যরা এই সমিতির মধ্যে সবচেয়ে ভালো চলছে হিন্দু সমিতি, ডিফল্টার কম, কিন্তু আমাদের সমিতির ডিফল্টার বেশি। আমাদের এখানে যেগুলো এখানে একটা সমিতি দাসে আছে, এটা ডিফল্টার কম। তাহলে এই যে হাবার আছে দাসপাড়া, ওইটারও ডিফল্টার কম, তার 6%, 5%। কিন্তু আমাদের সমিতি আমগত হইলে মাথা খরচ, এটা আমার সব ছাত্র, পড়াইছি। দুঃখে কি কমু, অনেক সময় হতাশ হই। আমার সব সমিতির উপদেষ্টা, প্রধান উপদেষ্টা করছে, কথা কইলে তুমি কি আহ্বান তোমার করাইছো, তুমি কেন তোমার সমিতির অবস্থা 40% হইব, 35-40 এটা হইলো। এই আরেক ছাত্র আমার লোকসা করে হ্যাঁ দিকে 27-28%। আমরা গত এরকম 12-13 বছর 14-15 বছর কম না, কেন হবে ডিফল্টার? কেন আপনারা আরেকজনকে আটকায় রাখছেন? কেন আপনাদের এইটা হবে? ভাই, যদি আমরা এই দেশে স্বচ্ছতা না আমাদের মধ্যে আছে, সততা না আসে, যত চেষ্টা যত অর্থ আমাদের হোক, এই অর্থ কোনো কাজে দেবে না। আমাদের সততা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, সমাজকে মানুষকে ভালোবাসতে হবে। একজন গরিব দুঃখী তার খবর নিতে হবে। আমি বড় এবং সেখানে শিক্ষা সংস্কৃতির যে উন্নয়ন, দলমত থাকবে, এখানে দল থাকবে জীবন ভরা, ডেমোক্রেসি জায়গায় সেখানে দল থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমি অনুরোধ করবো, ধর্মীয় যারা আমরা আছি তারা আমরা নাকি অন্য অন্য সমাজের সাথে একটু যোগাযোগ রাখি, মিলি এবং পরস্পরের সাথে মত বিনিময় করি। এই আহ্বান জানিয়ে, আমার দাওয়াত দেবে আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে আছেন স্যার হুমায়ুন স্যারকে, উনি পরামর্শমূলক এবং আমাদের সবার সম্বন্ধে উপদেশা দিয়েছেন। এবারে আমরা বক্তব্য যাবো না, আমরা সবাইকে নিয়ে আমাদের ফোক উন্মোচন অনুষ্ঠান আমরা এটা এখন করব। আমি আহ্বান জানাচ্ছি আমাদের নক্ষত্র ফাবিয়া নিজেকে সামনে আসার জন্য। আমাদের
বা উনি দু একটা কথা বলুন, এরপর আমরা সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠানে যাবো। উপস্থিত সুধীবৃন্দ, আজকের যে বিষয় নিয়ে এখানে আমরা সবাই সম্মিলিত হয়েছি, প্রত্যেকে সবকিছু আছে, ক্ষমা করবেন, আমি কোনো কিছু বলতে পারবো না, পারবো না। ধন্যবাদ সবাই, আপনারা আসছেন, অনেক কিছু করছেন, অনেক সত্য কথা অনেক, তবে আমার অনেক অসুবিধা আছে, এই কারণে আমি আর থাকতে পারি না। আপনাদের কাছে আমি প্রার্থনা চাই, আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, যাতে আমরা সুন্দরভাবে সুন্দরভাবে একটা কাজ করতে পারি, সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে চলতে পারি, কোনো আমাদের মধ্যে কোনো দুষ্প্রাপ্য এমন কোনো ঢুকতে না পারে। ধন্যবাদ 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 জানাচ্ছি আমাদের পরিষদ আমাদের চেয়ারম্যান, আমাদের ফাদারকে নিয়ে, সমাজকে নিয়ে এবং আমাদের পুরো সবাইকে নিয়ে আজকে এই যে ভবন নির্মাণের কাজের ফলক উন্মোচন, সেই ফলক উন্মোচনের মধ্যে দিয়ে আমরা সেদিকে আমাদের কাজের উদ্বোধন করবো এবং ফাদারকে জানাচ্ছি প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের ফলক উন্মোচন